হ্যালো বন্ধুরা, কুসুমের রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, আলুর পরোটা। আমার রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন পরবর্তী রেসিপি সবার আগে পাওয়ার জন্য। আমি এখানে 500 গ্রাম আটা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে ময়দাও নিতে পারেন। স্বাদ মতো লবণ দিয়েছি, দিয়ে আমি রিফাইন অয়েল দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। দেখুন আমার মেশানো হয়ে গেছে। আমি এবার অল্প অল্প করে জল দিয়ে দেব। একসঙ্গে বেশি জল দেব না, অল্প অল্প করে দেব। আমার এটা মাখানো হয়ে এসছে। এটাকে আমি এরকম ভাবে আধা ঘন্টা ঢাকনা বন্ধ করে রেস্টে দেব। আমি 3টে আলু সিদ্ধ করে নিয়েছি। এখন খোলাগুলো ছাড়িয়ে নেব। আমার সব খোলা ছাড়ানো হয়ে গেছে। আমি একটা গ্রেটার দিয়ে আলুগুলোকে গ্রেট করে নেব। আমার এইরকম গ্রেট করে নিয়েছি সব। আমি একটা পেঁয়াজ কুচি দিয়ে দেব, লঙ্কা কুচি দিয়ে দেব, ধনেপাতা কুচি দিয়ে দেব, দিয়ে দেব স্বাদ মতো লবণ, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গোটা জিরে দিয়ে দেব, হাত ভাঙা ধনে দিয়ে দেব। আমি একটু হিং দিয়ে দেব, আপনারা চাইলে দিতে পারেন, এটা অপশনাল। এরকম ভাবে আমি এগুলো মাখিয়ে নেব। আমার আলু মাখাটা রেডি হয়ে গেছে। আমি আলু মাখাটা এরকম ভাবে গোল গোল করে কেটে নেব। এরকম ভাবে আমি সবগুলোকে রেডি করে নেব। আমার রেডি হয়ে গেছে। আটাটা যেটা মাখিয়ে রেখেছিলাম সেটা 2 থেকে 3 মিনিট আমি এরকম ভাবে আবার মাখিয়ে নেব। নিয়ে এটা লেচি কেটে নেব। আমি মিডিয়াম সাইজের লেচি কেটে নেব। এরকম ভাবে সব লেচি কাটা হয়ে গেছে। আমি এটা একটা খুলি করে নেব। আলুর পুরটা দিয়ে ভালো করে মুখটা বন্ধ করে দিতে হবে, যাতে না আলুগুলো বেরিয়ে যায়। আর একটা খুলি করে নিয়েছি। এরকম ভাবে ভালো করে মুখটা বন্ধ করে দিতে হবে। হালকা হাতে চাপ দিয়ে এটাকে আমি আটা দিয়ে বেলে নেব। রুটির মতো বেশি চাপ দেব না, এরকম হালকা ভাবে এপিট ওপিট করে আমি ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে বেলে নেব। আমি আর একটা বেলে নিচ্ছি। আমার বেলা হয়ে গেছে। আমি তাওয়া গরম হয়ে গেছে, আমি রুটিটা দিয়ে দিয়েছি। আমি এটা উল্টে দেব। আমি উপর থেকে তেল দিয়ে দেব। এরকম ভাবে আমি উল্টে পাল্টে পরোটাটা ভেজে নেব। এরকম করে আমি সবগুলো রেডি করে নেব। আমার রেডি হয়ে গেছে। আমি বাটারের টুকরো দিয়ে দিয়েছি উপর থেকে। আমি একটা পাত্রে দই নিয়ে নিয়েছি, দিয়ে দেব 1 চামচ বিট নুন, 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ চাট মশলা দিয়ে আমি এটাকে ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি। চামচ দিয়ে দইটা ফেটিয়ে নিয়েছি। দেখুন আমি এটা দই আর রসুনের আচার দিয়ে সার্ভ করে নিয়েছি। পুর ভরা আলুর পরোটা। এরকম ভাবে আপনারাও সকালে ব্রেকফাস্ট, রাতে ডিনারে এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। অবশ্যই কমেন্টে জানাবেন আমার রেসিপিটা কেমন হয়েছে। আমার রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন।
আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। ধন্যবাদ।